এমপি আনোয়ারুল আজিম সাহেবের যে হত্যা ঘটনা ঘটেছে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনে গত 13ই মে, যে কথা আমাদের জানিয়েছিল সরকারিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির অন্যতম আধিকারিক ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী গত 22শে মে এই ঘটনা ঘটার পর সংবাদ মাধ্যমে যখন কনফার্ম করা হয় যে তার এই হত্যা এখানে কলকাতার মাটিতে হয়েছে 4 বারের একজন সাংসদের, তারপর থেকে কিন্তু 22শে মেই কিন্তু সেই তদন্তভার সিআইডি গ্রহণ করে এবং 23শে মে এই খুনের অন্যতম আসামি জিহাদ, যাকে অভিযুক্ত হয়েছে যে কসাই, তাকে কিন্তু জেরা করা হয়, বিভিন্নভাবে জেরা করা হয় এবং সিআইডি তাকে 12 দিনের বারাসাত জেলা আদালত থেকে কিন্তু 12 দিনের হেফাজত পেয়েছে এবং সেই 23 তারিখের পর থেকে কিন্তু 24, 25, 26, 27 এবং 28 কলকাতার নিউ টাউনের সংলগ্ন বাগজোলা খালের প্রায় 20 কিলোমিটার বিভিন্ন অঞ্চল কিন্তু সিআইডির আধিকারিকরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, ড্রোন লাগিয়ে, ডুবুরি লাগিয়ে একেবারে চিরুনি তল্লাশি যাকে বলা হয় সেটা করেছে। সেখানকার স্থানীয় মানুষজনরা কিন্তু তাকে সহযোগিতা করেছিল, কিন্তু তার দেহের অংশ খুঁজে পাওয়া যায় কি না সেটা কিন্তু একটা হাজার প্রশ্নের মুখোমুখি জায়গায় ছিল। জিহাদকে কিন্তু নাকি জেরা করে জানা গেছিল, তিনি নাকি জানিয়েছিল তার দেহের খণ্ডাংশ বেশ কিছু টুকরো করে কোনো জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গত 26শে মে বাংলাদেশ থেকে ডিবি প্রধান, যখন ঢাকার ডিবি প্রধান রশিদুর হারুন সাহেব যখন এসছেন তার দুজন সহকারী আধিকারিককে নিয়ে 26শে মে, তিনি যেটা আমাদের সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছিলেন যে বাংলাদেশে যে 3 জনকে রিমান্ডে রাখা হয়েছে তাদের সঙ্গে জেরা করে যে কথা জেনেছে সেটা তারা কিন্তু সিআইডি ভবনে তিনি গেছিলেন, দীর্ঘক্ষণ বৈঠক করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি আধিকারিকদের সঙ্গে, তাদের সঙ্গে মত বিনিময় হয়। তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক যদি একটু ভাঙা যায়, কেন উনি জানতে পেরেছিলেন যে সেলাস্তি রহমানকে জেরা করে তিনি জেনেছিলেন যে সেই ফ্ল্যাটের কিন্তু অনেকবার ফ্ল্যাশের আউটের কিন্তু আওয়াজ সেই সেলাস্তি রহমান পেয়েছে, সে কিন্তু জেরায় বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে জানিয়েছিল। সেই কথার ভিত্তিতে কিন্তু ডিবি প্রধান এখানকার সিআইডি আধিকারিকদের জানায়। গতকাল যখন বাগজোলা খালের বিভিন্ন এরিয়া, হাতিশোলা খাল, হাতিয়াটা, সব জায়গায় যখন খোঁজা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেই আবাসনের সেফটি ট্যাঙ্ক ভাঙে সিআইডি আধিকারিকরা, বিভিন্ন লোকজনকে নিয়ে ভাঙে। সেটা অত্যন্ত গোপনে করা হয়েছিল, সংবাদ মাধ্যমে সেখানে প্রবেশ নিষেধ ছিল। সেই জায়গা থেকে কিন্তু কালকে সন্ধ্যাবেলার পর কিন্তু প্রায় 4 কেজি মতন টুকরো অংশ পাওয়া যায়, যেটা নিশ্চিত করেছে ডিবি প্রধান, আমাদের আরটিভিকেও জানিয়েছে এরকম একটা পাওয়া গেছে। কিন্তু তিনি বলছেন যে এটা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর পর ডিএনএ টেস্টের পরই কিন্তু হয়তো বোঝা যাবে এটা এমপি আনোয়ারের দেহের খণ্ডাবশেষ কিনা। কিন্তু সর্বশেষ যেটা একটা সূত্রের খবর, ওনার মেয়েও কিন্তু এই ডিএনএ টেস্ট বা ফরেন্সিক ল্যাবরেটরির যে টেস্ট হবে তারপরে ডিএনএ টেস্টের জন্য কিন্তু এমপি সাহেবের মেয়ে কন্যা হয়তো ঢাকা থেকে কলকাতায় আসার সম্ভাবনা আছে, সেটা আজকালের মধ্যে তিনি আসতে পারেন। এখন দেখার, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিবি প্রধান কলকাতা নিউ টাউনের যে 5 তারা হোটেলে আছেন সেখান থেকে তিনি কিন্তু বেরিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা আছে। ভবানী ভবনে যেতে পারেন, সন্দীপা গার্ডেন্সের আবাসনে যেতে পারেন এবং জিহাদকে কিন্তু পুনরায় আরও জেরা করা হতে পারে। সর্বশেষ গতকাল উনি জানিয়েছিলেন যদি এটা তার দেহের অংশ হয়, এমপি সাহেবের হয়, তাহলে কিন্তু এই মামলার অন্যতম যেটা একেবারে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যেটা মামলাকে খুব জোরালোভাবে আদালতে পেশ করা যাবে এবং তার মধ্য দিয়েই কিন্তু প্রকৃত দোষীরা শাস্তি পাবেন। সেইটা এখন কিন্তু অপেক্ষা, শুধু ল্যাবরেটরিতে টেস্ট এবং ডিএনএ টেস্টের অপেক্ষায়, এবং এমপি সাহেব যে আজকে যে ডিবি প্রধান বিভিন্ন জায়গায় যাবেন তার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। তিনি কোথায় কোথায় যান, কোথায় কোথায় অভিযান করেন সেটা আমরা জানাতে থাকবো।